আজ আমরা জানব তায়াম্মুমের কয়টি ফরজ আছে সেটা আমরা জানব। প্রথমে জানব যে তায়াম্মুম কখন করা হয় বা কেন করা হয়। আসলে তায়াম্মুম করা হয় আসলে প্রথমত হলো যখন পানি পাওয়া না যায়। আমার যেখানে বাসা বা আমাদের বাসাতে পানি নেই, আশপাশে কত পানি পাওয়া যাচ্ছে না, ডিপ টিউবওয়েল পানি নেই, ওয়াসার পানি নেই, মানে কোথাও পানি নেই, কোথাও পানি পাওয়া যাচ্ছে না। তখন এই পানির বিকল্প হিসেবে আসলে আমরা পাক মাটি দিয়ে এবং মাটি জাতীয় বস্তু দিয়ে আমরা কি করি, আমরা যে পবিত্রতা অর্জন করি। একটা হলো এটা, আরেকটা হচ্ছে যে পানি আছে কিন্তু যিনি এখন নামাজ আদায় করবেন, পবিত্র হবেন, তিনি আসলে অসুস্থ। যে এমন অসুস্থ, এমন রুগ্ন ব্যক্তি যে আসলে শরীয়তের কোনো চিকিৎসক যে তাকে বলেছেন যে আপনি পানি স্পর্শ করতে পারবেন না। আপনি যখন নামাজ পড়বেন, যখনই আপনি পবিত্রতা অর্জন করবেন, আপনি পাক মাটি দিয়ে এবং মাটি জাতীয় বস্তু দিয়ে আপনি তায়াম্মুম করবেন। অর্থাৎ পানি ধরবেন না, পানি স্পর্শ করবেন না, আপনি মাটি দিয়ে তায়াম্মুম করে আপনি আপনার নামাজ আদায় করবেন, কোরআন শরীফ পড়বেন, কোরআন ধরবেন। সেটা অনেক চিকিৎসক বলে দিয়েছেন আসলে। হ্যাঁ, কথা তাই। আসলে এই দুইটি কারণ ব্যতীত আসলে আপনি তায়াম্মুম করতে পারবেন না। তায়াম্মুম এর 3টি ফরজ রয়েছে। 1 নম্বর হলো নিয়ত করা যে আমি নাপাক, আমি অপবিত্র, আমি নাপাক হয়ে গেছি, আমি এখন পবিত্রতা অর্জন করার জন্য আমি তায়াম্মুম করছি। এটা হলো নিয়ত করা। একটি হলো ফরজ নিয়ত করা। দ্বিতীয় ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল মাটি দিয়ে, পাক মাটি দিয়ে এটা মাসিহ করা। তৃতীয়ত হচ্ছে 2 হাতের কোনোই মাসিহ করা। এই 3টি হচ্ছে তায়াম্মুমের ফরজ। 1 নম্বর হলো নিয়ত করা, 2 নম্বর হলো সমস্ত মুখমণ্ডল মাসিহ করা, 3 নম্বর হলো 2 হাতের কোনোই মাসিহ করা। এই 3টি হলো তায়াম্মুমের ফরজ। আশা করি আমরা আমল করব, মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে রাখার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।